হ্যালো ভিউয়ার্স, আমি পূজা। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ড্রয়িং। আশা করছি আজকের এই ড্রয়িংটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। এটি একটা রিকোয়েস্টেড ভিডিও, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। ও আমার ভীষণ প্রিয় বান্ধবী, ছোটোবেলায় আমরা একসাথেই খেলা করতাম। আমার বাড়ির পাশে হচ্ছে ওর মামার বাড়ি। ও যখন বাড়ি থেকে মামার বাড়িতে আসতো সবার প্রথমে কিন্তু আমার বাড়িতে ঢুকতো। বন্ধুর তো কোনো বয়স হয় না, তো সেই রকমই বান্ধবী, বয়সেও আমার থেকে অনেকটাই ছোট। বাড়ি থেকে ও যখন মামার বাড়িতে আসতো সবার প্রথমে আমার বাড়িতে ঢুকতো। এমনকি ওর মাও বলতো যে পরে যাবে পূজার কাছে। তো ও কিন্তু পূজা ভালোভাবে বলতেও পারতো না, পূজা পূজা বলতে বলতেই আমার বাড়ির দিকে চলে যেত। তবে ওর মনে আছে কি না তা জানি না, কিন্তু আমি কখনোই ভুলবো না এসব কথা। ছবিটা প্রায় অর্ধেক হলো, এখনও অর্ধেক কাজ বাকি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কমেন্টে জানাতে একদম ভুলো না। কন্টেন্টটা একটু চেঞ্জ করলাম, তবে ব্লগ নিয়েও আসবো। ব্লগ ছাড়াও ভাবলাম একটু অন্যরকম কিছু শেয়ার করার চেষ্টা করি, যদি আমার বন্ধুদের ভালো লাগে। তো তোমাদের এই ড্রয়িং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এইরকম ড্রয়িং ভিডিও যদি আরও দেখতে চাও তো কমেন্টে জানাতে হবে। এখন বাজে রাত 8টা। 7টার দিকে কুষাণকে একটু পড়তে বসিয়েছিলাম, 1 ঘন্টা মতন একটু পড়িয়ে নিয়ে তারপরে আমি এই খাতা পেন্সিল নিয়ে বসেছি। ছবিটা এঁকে তারপরেই যাব রান্না করতে। সবসময় যদি একটু আর্ট নিয়ে পড়ে থাকতাম তাহলে হয়তো আঁকাটা আরও একটু ভালো হতো, তবে সংসার সামলে তারপরেই আমার এইগুলো করতে হয়। আর্ট নিয়ে আমার খুব দুঃখ লাগে। আসলে যখন আমি আঁকা শিখতাম একদম শেষের দিকে, যখন আমি বিয়ে করে ফেললাম, তখন আর্টটা আমি নিজে থেকে ছেড়ে দিয়েছিলাম, যে জন্য পুরো কোর্স কমপ্লিট করতে পারিনি, ভালোভাবে শিখতে পারিনি। যেগুলো আমি করতে চেয়েছিলাম, যেমনটা আমি হতে চেয়েছিলাম, সেগুলো কিছুই হলো না।